খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। সুবহানাল্লাহ পড়েন একজন, কি আজীব মানুষ। ওরে ভাই, একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ পাক আমলনামায় 1000 নেকি লিখে দেবেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে যাবে। এজন্য আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়বেন তো কলবের দরজা খুলে যাবে। এই যে গাছগুলি আপনার সুবহানাল্লাহ শুনছেন, এই যে গাছ, কিয়ামতের ময়দানে গাছগুলি সাক্ষী দেবে, আল্লাহ এই বান্দা তোমার এখানে বসে বসে জিকির করছে। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল কামে নাই, আও কামে আছে। কথা আমার কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ। একবার দুরূদ পড়া কি? একবার দুরূদ পড়া ফরজ। মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে প্রথম মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবীর নাম শুনবেন ততবারই ওয়াজিব। ততবারই কি ওয়াজিব, কিন্তু ফতোয়া আগের উপরে। তা দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব। দুরূদের মধ্যে দাঁড়ানো জানি না, দুরূদের মধ্যে দাঁড়ানো এটা আমি জানি না, আমি ফতোয়া দেব না, আমি জানি না। লেকিন যা ফরজ না, যা ওয়াজিব না, যা সুন্নাত না, যা মুস্তাহাব না, তা নিয়ে কিলাকিলি, কিন্তু যা জরুরি তার খবরই নেই। আমাদের সমস্যাই এখানে, আসলে আমাদের মূল সমস্যাটা এখানে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ একবার পড়বেন, সাথে সাথে আল্লাহ পাক 10টা রহমত নাযিল করবে। একজন মুমিনের তো প্রতিদিন 200 বার দুরূদ হওয়া দরকার। কতবার ভাই? 200 বার। বলে হুজুর 200 বার দুরূদ পড়ব কিভাবে? তো বিশাল এক ওয়াজিফা আপনি দিয়ে দিবেন, 200 বার দুরূদ। একেবারে সহজ, একেবারে সহজ। আমরা 5 ওয়াক্ত নামাজে যাই না, জামাতে নামাজ পড়ার জন্য যাই না, যাওয়ার সময় 20 বার পড়েন, বাড়িতে ফেরার সময় 20 বার পড়েন। কয়বার হলো? 45। কত হয়? তাই বলতে পারবো যে এত লম্বা দুরূদ পড়বো কিভাবে? এত লম্বা লম্বা দুরূদ এটা পড়বো কিভাবে? এই যে এতক্ষণ যে দুরূদ পড়ছেন, লম্বা দুরূদ পড়ছেন। লম্বা দুরূদ পড়ার দরকার নেই, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়েন তো সবাই? যদিও ছোট কিন্তু পূর্ণ, যদিও দুরূদ ছোট কিন্তু পূর্ণ। আল্লাহ পাক কি বলছেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত এবং সালাম, সালাত এবং সালাম প্রেরণ করার জন্য বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। তা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদিও দুরূদ ছোট কিন্তু এর মধ্যে সালাতও আছে, সালামও আছে, কাজে পূর্ণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরুত্বপূর্ণ দুরূদ, পরিপূর্ণ। অথচ আমরা পড়ি না, পড়তে পারি না, পড়তে চাই না। অথচ নবীর আশেক দাবি করি, 200 বার দুরূদ পড়ি না। আজকে যারা আশেক রাসূল দাবি করি, প্রশ্ন করিয়েন কয়বার দুরূদ পড়ছেন ভাই? অথচ যাদেরকে আপনারা শত্রু মনে করেন, এরা তো 200 বারের চেয়ে অনেক বেশি পড়ে। যাই হোক, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه মাশাআল্লাহ, এবার তো পড়ছে ঠিক মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাত মিন আসহাবিহি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام
وما النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبايع الملائكة رواه مسلم सरदार दो आलम अलैहिस्सलातु वस्सलाम साहबाए किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम আজমাইনদের এমন এক মজলিসের নিকট থেকে হালকা নিকট থেকে রওনা করলেন। সেই মজলিসটা ছিল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের। নবী আলাইহিসসালাতু প্রশ্ন করলেন, সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? ক্বালু, সাহাবারা জবাব দেন, নাযকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কসম, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কি কসম কাটছি নাকি? কসম কাটার কারণ শোনো। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। কে গর্ব করে? আল্লাহ। জাকিরিনদের মজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের থেকেই নবী। যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হয় নাই, আল্লাহ পাক নবী আদমকে সৃষ্টি করেন নাই, তখন থেকে আমার নবী 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 আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির মধ্যে দোল খাচ্ছিলেন, তখন থেকে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের মালা পরাইয়া দিয়েছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন নবীদের জমানায় আসতেন, তাহলে সমস্ত নবীদের, ওই জমানার নবীদের ওয়াজিব হয়ে যাইত তার উপরে ঈমান আনা, তার সাহায্য করা, তার সহযোগিতা করা, তার নেতৃত্ব মেনে নেওয়া। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছেন, গুনাহ করেন নাই, পাপ করেন নাই, ভুল করছেন। কি করছেন ভাই? কথা বলেন না কেন? একটা কথা অমান্য করেছেন। তা বলতে পারেন, হুজুর শয়তানও তো একটা কথা অমান্য করছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা অমান্য করছে, অথচ শয়তান করছে গুনাহ আর আদম করছে ভুল, গুনাহ না, সে মাসুম। এর কারণটা কি? আজীব। অমান্য দিক থেকে দুটো সমান, বুঝেন নাই? আল্লাহ পাক শয়তানকে কি বলছে? আদমকে সিজদা কর। শয়তান সিজদা করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি বলছিলেন? গন্ধম খাইস না। গন্ধম খেয়ে ফেলছে। অমান্যতার দিক থেকে দুটো সমান, অথচ আপনি একজনকে বলছেন গুনাহ করছে, আর একজন বলছেন ভুল করছে, গুনাহ করে নাই। একেবারে ছোট্ট জবাব। প্রশ্ন অনেক কঠিন, কিন্তু জবাব একেবারে সহজ। দুইজনে রোজা রাখছেন, দুইজনে রোজা রাখছেন, একজন ইচ্ছা করিয়া পানি পান করছে, অবস্থাটা কি হইল? কাজা কাফারা উভয়টাই ওয়াজিব। কাজা ওয়াজিব, কাফারাও। কাফারা কয়টা রোজা ভাই? 2 মাস। কয় মাস? 2 মাস। 2 মাস রোজা রাখতে হবে। যদি 59টা পর্যন্ত রাখছেন, কয়টা? একটা রাখবেন, কিন্তু এর মধ্যে রাখতে পারেন নাই, আবারও ঘোরার থেকে শুরু করবেন। মারাত্মক অবস্থা। যারা রোজা ভাঙ্গেন, আরামে আরামে খান,
বুঝবেন একদিন কত বড় কঠিন, অনেক কঠিন। ইচ্ছা করিয়া কেউ যদি রোজা ভাঙ্গে তাহলে তাকে কাফারা দিতে হবে। কাফারা কি? 60টা রোজা রাখতে হবে। তাও কি একই সাথে আজকে একটা, কালকে বাদ দিয়ে পরশু আর একটা, পরশু বাদ দিয়ে পরশু আর একটা, না, মুসালসাল পায়দার পায় একই সাথে 59টা রোজা রাখছেন, 60টা আগামীকাল পূর্ণ হবে। একটা ভাঙছেন আবারও গোড়ার থেকে খান, জন্মের খাওয়া। রোজার দিনে জন্মের খাওয়া খান। আসতেছে সময়, আসতেছে সময়, বুঝবেন। তাহলে তার কাজা কাফারা দুটোটাই কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, গুনাহ হইছে। যদি কাজা কাফারা আদায় না করে মারাত্মক কবিরা গুনাহ। কিন্তু আরেক ব্যক্তি রোজা রাখছে, সে পানি পান করতেছে কিন্তু মনে নাই, ভুলে গেছে, রোজা ভাঙছে। দেখেন খুব ভালো মতো বুঝবেন, একজনে পেট পুড়িয়া পানি খাইছে কিন্তু রোজা ভাঙে নাই, গুনাহও নাই, রোজাই ভাঙে নাই, গুনাহ আসবে কোথার থেকে? কারণটা কি? ভুলে খাইছে, গুনাহ নাই। ইচ্ছা করিয়া খাইছে, গুনাহ আছে। শয়তান ইচ্ছা করিয়া আল্লাহর কথা অমান্য করছে, এর জন্য শাস্তি ভোগ করবে। আর আদম আলাইহিস সালাম ভুল করে ফেলাইছে, ভুলটা বুঝেন নাই। শয়তান কি বুঝাইছে? আদম তুমি কি জানো গন্ধম খেতে নিষেধ করছে কেন? বলে না তো। বলে গন্ধম খাওয়ার আইন হলো এই গন্ধম যে খায় তাকে জান্নাত থেকে বের করা হয় না, আর আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বের করে দিবে। তা আদম তো আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের পাগল, সে আল্লাহর সান্নিধ্য চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহর কাছে থাকবে, আল্লাহ থেকে দূর হবে না। আশিক মাশিকের খেলা। বাস শয়তান কসম কাটছে, আমি কসম করে বলছি তুমি এই কাজটা করো, তোমার জন্য ফায়দা হবে। বাস কথা বুঝছেন? শয়তান কসম কাটছে। আদম আলাইহিস সালাম গন্ধম কি অবৈধ হইয়া খাইছেন না আল্লাহর সাথে থাকার জন্য খাইছেন? জান্নাত থেকে বের হওয়ার জন্য খাইছেন না জান্নাতে থাকার জন্য খাইছেন? মানে শয়তান উল্টা বুঝাইছে, এর জন্য তারটা হলে ভুল, আর শয়তানেরটা হলে নাফরমানি, গুনাহ। যাই হোক, ভুল যখন করছই তাহলে বের হয় এখান থেকে। কেন বের হয়েছে আদম আলাইহিস সালাম? বের হওয়ার কারণটা কি? যখনই গন্ধম খাইছে, খাওয়ার পরই তার পায়খানা প্রসাবের ব্যাগ আসছে। এতদিন ব্যাগ ছিল না, এখন দৌড়াদৌড়ি করতেছে, পায়খানা প্রসাব করবে। বুঝেন না, আমরা যখন আমাদের এই অবস্থা হয় তখন আমরা সবাই তো বুঝতে পারি কেমন অবস্থা হয়। কোথায় যাবে? এদিকে দৌড়ায়, সেদিকে দৌড়ায়, মল মূত্র ত্যাগ করার কোনো জায়গা নাই। এখন আল্লাহ পাক বলতেছে ফেরেশতা ওই আদমকে জিজ্ঞাসা করতো, ও মল মূত্র কোথায় ত্যাগ করবে? জান্নাতের গাছের ছায়ায় পবিত্র পারবে না, ঝর্ণার মধ্যে পবিত্র পারবে না, বিল্ডিং এর মধ্যে পবিত্র পারবে না, জমিনের মধ্যে পবিত্র পারবে না। মলমূত্র না পাক, জান্নাতে সব জায়গায় পাক। এখন মলমূত্র ত্যাগ করবে কোথায়? যা দুনিয়াতে পাঠায় দে, সেখানে গিয়া মলমূত্র ত্যাগ করুক। আমার যুবক বাবারা নোক্তা বুঝো, মুরব্বী বাবারা খুব ভালো মতো বুঝো, নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন মলমূত্র ত্যাগ করার জন্য, থাকার জন্য না। কিসের জন্য আসছেন? মলমূত্র না থাকার জন্য, মলমূত্র ত্যাগ করার জন্য আসছেন। বলতেন হুজুর এত সুন্দর দুনিয়া, এত আকর্ষণীয়। হ্যাঁ, মলমূত্র ত্যাগ করার জায়গা তো আকর্ষণীয় হয়। যেমন তোমার আমার বাড়িতে বাথরুম, দেখা যায় বেডরুমের চেয়ে অনেকের বাথরুম অনেক বেশি সুসজ্জিত, অনেক সাজানো। আজীব, আমার কথা আপনারা স্বীকৃতি দেবেন না? অনেক সাজানো না? আচ্ছা, কোনো পাগল কি আজ পর্যন্ত দেখছেন আপনারা যে যেহেতু বেডরুমের চেয়ে আমার বাথরুম অনেক সুন্দর, কাজে আজকে আর বেডরুমে শুবো না, আমি বাথরুমে শুইব, বাথরুমে বিশ্রাম করব?
হ্যাঁ, যদি আজকে স্ত্রীর কাছে বলে, স্ত্রী আজকে আর মলমূত্র ত্যাগ করার পরে বেডরুমে আসবো না, আমি বাথরুমে থাকবো, স্ত্রী কি বলবে? মনে হয় কারবার শেষ, তার সিরিয়া গেছে। যদিও বেডরুমের সে বাথরুম অনেক সুন্দর, কিন্তু কতক্ষণ থাকে বলেন তো? যতক্ষণ প্রয়োজন, জরুরত, প্রয়োজন শেষ ভাগো। ঠিক আমরা দুনিয়াতে আসছি মল মূত্র ত্যাগ করার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর, লোভনীয়, আকর্ষণীয়, দৃষ্টিনন্দন অনেক জায়গা আছে, সুস্বাদু অনেক খাদ্য আছে, দৃষ্টিনন্দন অনেক জায়গা আছে, খুবই আকর্ষণীয় মহল আছে, কিন্তু সবই কিন্তু বাথরুম, এটা থাকার জায়গা না। সবই কি মুমিনের সব সময় চিন্তা, কাজ শেষ জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী কি বলছেন? আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে আসছি থাকার জন্য না, আখিরাত কামাই করার জন্য। নাকি ভাই? আখিরাত যারা বেডরুমকে বাদ দিয়ে বাথরুমে থাকার চিন্তা ভাবনা করছেন, বুঝবেন খুব ভালো মতো, মাখবেন সব ময়লা, গন্ধ, আবর্জনা। ঠিক যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে পড়ছেন, এদের অবস্থা খুবই খারাপ, খুবই খতরনাক, খুবই আজীব। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার যেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মলমূত্র ত্যাগ করার জায়গার মহাব্বত উঠাইয়া দিয়া স্থায়ী ঠিকানা জান্নাতের মহাব্বত অন্তরের মধ্যে আল্লাহ পাক লাগাইয়া দেন। আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালাতু আসছেন, দোয়া করা শুরু করলেন, কাঁদতেছেন। আপনি আমার বাবা আদম, ভুল কয়টা করছিলেন বাবা? হ্যাঁ, 100টা, 1000, 1,00,000, কয়টা? কেমন কান্না কাঁদছেন জানেন? 360 বছর কানতে কানতে নহর জারি করে দিচ্ছেন একটা, অথচ আমরা করি প্রতিদিন 1000টা, আমরা করি প্রতিদিন 1000টা। আর আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন মাত্র একটা। দেখছেন অবস্থাটা কি? এবার হঠাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না, দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে বললেন, মাওলা হে, নবী মুহাম্মাদের উসিলা তুমি আমাকে মাফ করে দাও। এবার আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করছেন, তুমি মুহাম্মাদের নাম জানলা কিভাবে? আমি তো জানাই নি তোমাকে মুহাম্মাদের নাম, তুমি মুহাম্মাদের নাম জানলা কিভাবে? খাশাইসুল কুবরার মধ্যে আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এর উপরে বহুত হাদিস নিয়ে আসছেন, মজার মজার হাদিস নিয়ে আসছেন। জানছো কিভাবে? আমি তো তোমাকে জানাই নাই মুহাম্মাদের নাম। কল মাওলা হে, তুমি আমার অবয়বের মধ্যে যখন রূহ ফুইকা দিছো, আমি চক্ষু মেলছি, চক্ষু মেলার পরে জান্নাতের এমন কোন দরজা জানালা দেখি নাই যে দরজা এবং জানালার উপরে তোমার নামের সাথে মুহাম্মাদের নাম নাই। এমন কোন গাছের পাতা দেখি নাই যে গাছের পাতার মধ্যে মুহাম্মাদের নাম নেই। হুরেরা যখন চক্ষু বুঝছে, তাদের চোখের পাপড়ির মধ্যে তোমার নামের সাথে তার নাম লেখা দেখছি। আমি ভাবছি তোমার নামের সাথে যার নাম, নিশ্চিত সে তোমার কাছে খুবই প্রিয়, এর জন্য তার নামের উসিলা তোমার কাছে ক্ষমা চাইতেছে, মাফ করে দাও। আল্লাহ কয়, এমন এক ব্যক্তির নামই ধরছো যাকে আমি মুহাব্বত করি, তুই তার নামের উসিলা দোয়া করতে দেরি, মাওলা মাফ করতে দেরি করবে না, যা। সরদার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে নবী, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্তিত্ব লাভ করেননি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন শেষ জমানায় পূর্ণতার জন্য। যে পূর্ণ করে সে পরেই আসে। যেমন আজকে আমি এই মজলিসের শেষ বক্তা,
আমি আগে আসছি না পরে আসছি? এই দুনিয়ার শেষ বক্তা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুম ইসলামা দীন। বাস পূর্ণ পূর্ণ। এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস শেষে আসছেন। আমার নবীর আসার পিছনের ঘটনা সম্পর্কে কম বেশি সবাই জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস আম্মা জান ফাতেমা আমেনা তিনার গর্ভকালীন অবস্থায় অনুভবই হয় নাই যে আমার পেটের মধ্যে বাচ্চা আছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করার সময় কোনো কষ্টই পান নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হওয়ার পরে চার ঝানু হইয়া এরকম হাঁটুর উপরে পা ভর দিয়া আসমানের দিকে তাকায়া আল্লাহর সাথে কথা বলতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলাতে ইনসাফগার ছিলেন। আমি একেবারে সংক্ষিপ্ত বলবো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন তিনি ছিলেন, এক স্তন্য পান করতেন আর একটা পান করতেন না। তার দুধ ভাইয়ের হক নষ্ট হবে, তার দুধ ভাইয়ের ইনসাফ ইনসাফ। অথচ আমরা কি করি? ভয় ভয় তার জুলুম করে, অত্যাচার করে, আত্মসাৎ করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। বোনের মাল নষ্ট করি, বোনের মালকে হালাল মনে করি। বোন পাবে, তুমি সেইটাকে খাও কিভাবে? এটা হারাম, ডবল হারাম। কেমন হারাম? এক তো অবৈধ, আর তুমি হালাল মনে করে খাইতেছো। তুমিও যেরকম শরীক, তোমার বোন একই শরীক, একই হুবাহু, এক, কোনো পার্থক্য নাই। অথচ দেখা যায় ছোট ভাইয়ের জমিকে খারাপ জায়গায় দিছে, নিজে ভালো জায়গার থেকে নিছে। তুমি বড়, তুমি ভালো ভালো যেখানে ধান হয় বা যে জমির মূল্য সবচেয়ে বেশি, তুমি ভাগ করে নিজের ভাগে ফেলাইছো আর অন্য ভাইদেরকে মাহরুম করছো। তুমি হারাম খাইতে আসছো, ভালো খাও নাই। তুমি ভালো খাও নাই, হারাম খাইছো। তোমার স্বভাবটা কুকুরের মতো। কথা বুঝেন না? দেখবেন একটা গরু মরছে অনেক বড়, 100 কুকুরেও গোশ খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু কুকুরের চরিত্রটা কি? ও আর ওর সঙ্গীরা খাবে, অন্য কেউ। অন্য কেউ আসলেই দৌড়ায়, শুধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যা হয়ে গেছে। রাত্র হওয়ার পরে কুকুর আর বাইরে থাকে না। কুকুর তো ঘরে গেছে, রাত্রে শ্রীগাল সব খায়া ফেলাইছে। ভরে গিয়ে শুধু হাড্ডি, গোশত কিচ্ছু নাই। এখন হাড্ডি চাবায় আর ঘন ঘন করে, গোশের স্বাদ ওই কপাল পরা পায় নাই। ঠিক আজকেও আমাদের মধ্যে কিছু মানুষ আছে কুকুরের স্বভাব। আমি খাবো, আমি খাবো, কে খাইতে দেব না। আমার দল বলে খাবে, অন্য কেউ খেতে পারবে না। তুমি মানুষটা, তোমার মধ্যে কুকুরের স্বভাব আছে। এরপর কি হয়? মার, ধর, খুন কর, এরপরে কেস। একটা খুন, সেখানে জায়গায় শেষ। অন্যগুলির বিরুদ্ধে কেস, অ্যারেস্ট, ফাঁসিতে, জায়গা জায়গার জায়গা। কুকুরের স্বভাব, এটা মানুষের স্বভাব না। এটা কুকুরের স্বভাব, মানুষের স্বভাব না। এই সমস্ত লোকগুলি কিয়ামতের ময়দানে কুকুরের সূরাতে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। কি শুধু মানুষের স্বভাব আছে? শুয়ারের স্বভাব। শুয়ারের স্বভাব জানেন? ওকে আপনি কোরমা, পোলাও, ঘি যা খাওয়ান না কেন, ওই ময়লার মধ্যে, নর্দমার মধ্যে গড়াগড়ি করতে না পারলে, ওই নর্দমার ময়লা না খাইতে পারলে ওর সুস্থতাই নেই। মনে হয় যেন কখন যাব ওই ময়লা খাওয়ার জন্য। ঠিক একদল মানুষ আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু হারাম না খাইতে পারলে মনে হয় যেন ওর খাদ্যই সহি হয়নি। একটু ঘুষ খাবে, একটু সুদ খাবে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এরপর রাষ্ট্রের সম্পত্তি চুরি না করতে পারলে ওই শুয়ারের মনে হয় যেন আরামই নাই। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই কিয়ামতের ময়দানে এগুলির চেহারা শুয়ারের সূরত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে এত মারামারি কেন? এই কাটাকাটি কেন? এত গ্যাঞ্জাম কেন? এই সব স্বভাব নষ্ট হয়ে গেছে।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির মসজিদের মধ্যে এরকম রুমাল মাথায় দিয়ে যেতেন, শাগরিদরা তার চেহারা দেখতে পারে না। খুবই আফসোস, খুবই আফসোস। একদিন বললেন, হযরত আপনি রুমাল মাথায় দিয়ে আসেন, আপনার চেহারা দর্শন করতে পারি না, ভালো লাগে না। যদি রুমাল মাথায় না দিয়ে আসতেন। হযরত কি করলেন, ফুট করে রুমালটা উঠাই শাগরিদের মাথায় দিয়ে দিয়েছেন। দেওয়ার সাথে সাথে চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর টান দিয়া রুমালটা নিয়ে নিয়েছে। হুশে আসার পরে অন্যান্য সাথীরা প্রশ্ন করছে, ভাই ঘটনা কি? হুজুর তোর মাথায় রুমাল দেওয়ার পরে তুই চিল্লাচিল্লি শুরু করছস কেন? বলে, ভাই হুজুর যখন আমার মাথার মধ্যে রুমাল দিছে, আমি দিল্লির মসজিদের দিকে তাকায়া দেখি তো মানুষ দেখি না। কোনো জায়গায় শুয়ার বসা, কোনো জায়গায় কুকুর বসা, কোনো জায়গায় বাবর বসা, মানুষ কই? আজকে আমার অবয়ব চেহারা তো মানুষের, কিন্তু মানুষত্ববোধ কয়জনের মধ্যে আছে আমাকে বলেন তো? মানুষের চরিত্র কয়জনের মধ্যে আছে আমাকে বলেন তো? হ্যাঁ, মানুষ কই? মানুষ কই? জুলুম, অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণ, বদমাশি, বেহায়াপনা, হীন এমন কোন অপরাধ নাই যা আমরা করি না। এই যুবকরা, তোমরা অনেকেই ভাবো ইসলাম আমাদেরকে কি করছে। ইসলাম তোমাদের জানোয়ারের থেকে বাঁচাইয়া দিছে। এখনো কুকুর হও নাই, শুয়ার হও নাই, এর থেকে বাঁচাইছে ইসলাম। গিয়া দেখো পাশ্চাত্য দেশগুলিতে যে ইসলাম নাই, সেখানে অবস্থা কি জানো? তুমি কত খারাপ অবস্থা তুমি জানো? সেখানে ছেলে এবং মায়ের মধ্যে ভেদাভেদ থাকে না, মেয়ে এবং বাবার মধ্যে ভেদাভেদ থাকে না, ভাই এবং বোনের মধ্যে ভেদাভেদ থাকে না। ইসলাম তোমাদেরকে মানুষত্ব শিক্ষা দিচ্ছে। ইসলাম না থাকলে তোমরা কুকুর হয়ে যাইতে, আমরা শুয়ার হয়ে যাইতাম, যেরকম হয়েছে পাশ্চাত্যরা। ইসলাম তোমাদেরকে কি দিস? ইসলাম মানবতা শিক্ষা দিস। ইসলাম অমানুষকে মানুষ বানাইছে। ইসলাম পশুর থেকে তোমাদেরকে মানবতা শিক্ষার জন্য নবী আলাইহিস সালাত দুনিয়াতে আসছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই অমানুষদেরকে মানুষ বানাইছে। সেই অমানুষরা কারা ছিল? আইয়ামে জাহিলিয়াত, যেখানে খুনাখুনি, মারামারি, ধর্ষণ, জুলুম, অত্যাচার। শুধু কি তাই, দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের ঔরসজাত 70 জন মেয়েকে নিজের হাতে হত্যা করছে। একজন দুইজন না, কতজন? 70 জন। এ কি মানুষ? এ তো জানোয়ারের চেয়েও খারাপ। কিন্তু এই দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু সোহবাতে যাওয়ার কারণে কোন পর্যায়ে পৌঁছছেন? জিবরাইল আলাইহিস সালাতু অধিকাংশ সময় মানুষের সূরাতে আসতেন, সেই সূরাটা ধরতেন কার? এই দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অমানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। আর নবী সোহবাতে যাওয়ার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অবস্থা কি হইছে? কেমন হইছে? সিরিয়ার মধ্যে যুদ্ধ চলতেছিল। সারিয়া রাদিয়াল্লাহু নেতৃত্ব দিতেছিলেন। মসজিদে নববীতে বৈশা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছিলেন। অথচ এখান থেকে ইশারা করছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। ঘটনাটা কি? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছিলেন। হঠাৎ পাহাড়ের পিছন থেকে একদল কাফের সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনা আর সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায়। এখান থেকে কমন সারিয়া, ইয়া সারিয়াতুল জাবাল উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করছে, ওমর আমিরুল মুমিনিন, সে তো মদিনায়, আমি সিরিয়ায়, তা তার কথা আসবে কোথা থেকে? ভ্রুক্ষেপ করলেন না, আবার যুদ্ধ শুরু করলেন। হঠাৎ ইয়া সারিয়াতুল জাবাল, ঘটনা কি কোথা থেকে?
দেখেন কিছু না। আমরা চিন্তা করলেন ওমর ইবনে খাত্তাব তো মদিনায়, আমি তো সিরিয়ায়, কিসের আওয়াজ না ভুল শুনতেছি। আবার যুদ্ধ শুরু করলেন। তৃতীয়বার আবারও ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একদল সৈন্য পাঠাইলেন, দেখো তো পাহাড়ের উপরে কি। গিয়া দেখে একদল কাফের পিছন থেকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে আসছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদের উপর আক্রমণ করলেন, ধ্বংস করে দিলেন, বিজয় গ্রহণ করলেন। ওইদিকে মদিনার মুসল্লিরা তারা চিন্তা করতেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বারবার এই কথা বলতেছেন কেন, আগে এবং পরের কথার সাথে মিল নেই। তারাও আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু আশ্চর্য, উভয়ের জায়গায়। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ থেকে ফিরে আসছেন, মদিনার থেকে লোকজন বের হয়ে গেছে, গিয়া বলছে সারিয়া তুমি কি অমুক দিন শুক্রবার অমুক টাইমে আমিরুল মুমিনিনের কোনো কমন শুনছো নাকি? হ্যাঁ শুনছি তো মনে পড়ছে, ঘটনা মনে পড়ছে। বলে কি? আমি তো যুদ্ধরত অবস্থায় ছিলাম, হঠাৎ শুনতেছে আমিরুল মুমিনিন বলতেছে ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। আমি প্রথম চিন্তা করতেছিলাম কিসের আওয়াজ, আবার দ্বিতীয়বার আমি চিন্তা কিসের আওয়াজ, আবার তৃতীয়বার। আমি একবার সৈন্য পাঠাইলাম, দেখলাম কাফেররা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে আছে। আল্লাহর কসম, ওই দিন যদি আমিরুল মুমিনিনের কমন না পাইতাম, তাহলে একজন মুসলমান আজকে ফিরে আসতে পারতাম না। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে হত্যা করার জন্য রওনা করছেন, অথচ আমার নবীর সোহবতে যাওয়ার পরে এত আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছেন, কমন করছেন এখান থেকে বাতাসে সেই শব্দ তার কানে পৌঁছায় দিচ্ছে। আপনারা জানেন মিশরের নীল নদে প্রতি বছর একজন সুন্দরী মহিলাকে জবাই দিতে হইতো আদির থেকে, এছাড়া পানি আসতো না। আর নীল নদ ব্যতীত মিশরের কোনো ফসল হওয়ারই কোনো কথা না, নির্ভরশীল নীল নদের উপরে। মুসলমান তো মিশর জয় করছে, এখন পানি নাই, মহিলা জবাই দিতে হবে। একজন নিষ্পাপ মহিলাকে জবাই দিবে কিভাবে? ইসলাম তো সমর্থন করে না, দিবে কিভাবে? কিন্তু না দিলে তো উপায় নেই, না ইসলাম গ্রহণ করে না, পারবো না। ফসল ছাড়া তো সবাই মারা যাবে। চিঠি দিতে হবে আমিরুল মুমিনিনের কাছে, সে অনুমতি দিলে সম্ভব, নয়তো একজন নিষ্পাপ কিসাস ব্যতীত একজন মানুষকে হত্যা করা গোটা দুনিয়া হত্যা করা সমান। একজনকে হত্যা করা গোটা দুনিয়াকে হত্যা করা সমান। আজকে অহরহ মানুষ মারো, যদি মানুষটা তোমার ছেলে হইতো তাহলে বুঝতা মরার স্বাদটা কি। অহরহ মানুষকে মারো, ওই ব্যক্তি তোমার বাবা হইলে তুমি বুঝতা মরার স্বাদটা কি। হ্যাঁ, পরের মানুষ, অন্যের জীবন, ওই জীবনটা তোমার ছেলের হইতো, একমাত্র ছেলের, কি হইতো অবস্থাটা বলতো? ওই ছেলেটা যদি জয় হইতো, ওই মেয়েটা যদি পুতুল হইতো, ওই ব্যক্তি যদি খোদ শেখ হাসিনা হইতো, কি অবস্থা হইতো বলতো? হ্যাঁ, ওই ব্যক্তি চরমনে পীর সাহেব হইতো, ওই ব্যক্তি খালেদা জিয়া হইতো, ওই ব্যক্তি তারেক রহমান হইতো, ওই ব্যক্তি বিল ক্লিন্টন হইতো। একই তো মানুষ। এত সহজ গুলি করা সহজ, একজন মানুষ পয়দা করা সহজ না। আব্দুল্লাহকে গুলি করবা, সে কোনোদিন আর ফিরে আসবে না, শেষ। ইসলাম তো সমর্থন করে না, কিভাবে জবাই দেখবো, কিভাবে? উপায় নাই। এবার আমিরুল মুমিনিন তিনি নীল নদীর কাছে চিঠি লিখছে, নীল নদ, আল্লাহর হুকুমে জারি হওয়া চিঠি পাওয়ার সাথে সাথে জারি হবে, আর যদি জারি না হও দরকার নাই তোর জারি হওয়ার। চিঠি পড়তে দেরি পানির মধ্যে, জোয়ার হইতে দেরি হয় নাই, আজও আর শুকায় নাই নীল নদ। বুঝলেন? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, লাঠি দিয়া পান মারছে, থাম, সাথে সাথে মাটি থামিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কি বুঝলেন?
যে মানুষগুলি ছিল এত হিংস্র, এত মারাত্মক, সেই মানুষগুলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাতে আসার কারণে কি হয়ে গেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহকে রাজি, আমার মাওলাও তাদের উপরে ভিন্ন, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। কার কারণে? আমার নবীর কারণে। আমার নবী সর্বশ্রেষ্ঠ, তার সাথে যে মিলছে সেও শ্রেষ্ঠ হয়ে গেছে। ওই যে খাজুর গাছের উপরে ঢেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন, সেই খাজুর গাছটা কিয়ামতের ময়দানে থাকবে জান্নাতের মধ্যে। কোন গাছ যাবে না জান্নাত, কোন গাছ যাবে না, কিন্তু ওই গাছটা আমার নবী ঢেলান দিচ্ছে, কাঁদছে আমার নবীর জন্য, গুনগুন গুনগুন করে। যখন মেহরাব বানানো হয়েছে, বাড়ি ওই বানানো হয়েছে কি মেম্বার, যখন মেম্বার বানানো হয়েছে, গাছটা গুনগুন করে কাঁদতেছিল, আমার উপরে ঢেলান দিবা না তুমি। গাছ আমার নবীকে মোহাব্বত করত, আমার নবীকে ভালোবাসত। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নোনা পানির মধ্যে থুক মারছে, পানি সব মিষ্টি হয়ে গেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকনা কুয়ার মধ্যে থুক মারছে, কুয়ার মধ্যে পানির ফোয়ারা ছুটিয়ে গেছে। যেই ছাগলের মধ্যে দুধ ছিল না, আমার নবীর হাত লাগা সাথে সাথে ছাগলের মধ্যে দুধ চলে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি একজন খুবই ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আর থাকতে পারি না, টিকতে পারি না। নামাজ পড়ার পরে মসজিদের বাহিরে গেটের কাছে বসিয়া গেছি, যেন কেউ আমার চেহারার দিকে তাকাইয়া আমাকে একটু দাওয়াত দেয়, দুই এক মুঠা খেয়ে আমার পেটটাকে শান্তি করব। মসজিদের বাহিরে বসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইছেন, আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি আমার সালামের জবাব নিছেন। আমি তার কাছে মাসআলা জিজ্ঞাসা করছি এই আশায় যে মাসআলার জবাব দিতে দিতে আমার দিকে তাকাইবে, আমার চেহারা দেখবে আমি ক্ষুধার্ত, আমাকে দাওয়াত দিবে, আমি পেটটা একটু ভরবো, একটু শান্তি পাবো। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সালামের জবাব দিছে, মাসালার জবাব দিছে। মাসালা আমি আগেই জানতাম, জানার জন্য না, লেকিন কথোপকথনের মধ্যে আমার অবস্থা তিনি দেখবেন। তিনি আমার সালামের জবাব দিছেন, আমার মাসালারও জবাব দিয়া দিছেন, কিন্তু আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝলাম আমাকে খাওয়ার মতো ওমরের ঘরের মধ্যে কিছু নাই। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হইলেন। আমি তাকে একই আশায় সালাম দিলাম, একই কারণে তার কাছে মাসআলা জিজ্ঞাসা করলাম, সেও আমার সালামের জবাব দিছে, আমার মাসালার জবাব দিয়া সেও চলিয়া গেছে, আমাকে দাওয়াত দেয় নাই। আমি বুঝতে পারলাম তার ঘরেও আমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। এরপরে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে বের হইছেন। আমি তাকে সালাম দেওয়ার সাথে সাথে আমার চেহারার দিকে তাকাইয়ে বুঝতে পারছেন আমি ক্ষুধার্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ডাক দিলেন, কিছু কি আছে খাওয়ার মতো? ঘরের থেকে আওয়াজ আসছে, এক পেয়ালা দুধ হাদিয়া হিসেবে আসছে, এছাড়া অন্য কিছু নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা যাও, আহলুস সুফার যত সদস্য আছে সবাইকে দাওয়াত দাও, আজকে তারা আমার মেহমান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছিলেন, তৎকালীন সময় সদস্য সংখ্যা 70-এর উপরে। কত? 70-এর উপরে। এক পেয়ালা দুধ, আমরা 70 জন মানুষ, নবী সবাইকে দাওয়াত দিছে। আর যেহেতু আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে, যখন সবাই খাওয়ার জন্য বসবে আমাকেই বলবে, আবু হুরায়রা বন্টন করো। যখন আমি বন্টন করা শুরু করবো, আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্তই থাকবো, আমি তো আর কিছুই খাইতে পারবো না। কিন্তু আমার নবীর হুকুম পালন না করে কোনো উপায় নাই। আমি সবাইকে ডাকলাম, সবাই খাওয়ার জন্য বসছে, খুবই খুশি, নবীর ঘরে আজকে আমাদের দাওয়াত। যেহেতু আহলে সুফফাদের অনেক সময় খানা থাকতো না,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান আহলে সুফফাদের পোশাকের অবস্থা এরকম ছিল, দুইটা কাপড় একজনের ছিল না, দুইটা কাপড় ছিল না। কেউ যদি একটা কাপড় শরীরের দিক থেকে ঢাকতো, নিচের দিক থেকে বের হয়ে যেত, নিচের দিক থেকে ঢাকলে উপরের দিক থেকে বের হয়ে যেত। সবাই যখন খাওয়ার জন্য বসছে, আমার ধারণা অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা সবাইকে বন্টন করিয়া দাও। আমি আর কি করব, বন্টন করা শুরু করলাম। আমি প্রথমে এক ব্যক্তির কাছে পেয়ালা নিয়ে গেছি, ক্ষুধার্ত, এক টানে তার পেট পুরাইয়া ফেলাইছে। পেট পুরাবার পরে আমার কাছে পেয়ালা ফেরত দিছে। কিন্তু ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জীবন, ওই পেয়ালা থেকে এক ফোঁটা দুধও কমে নাই, একই রকমের দুধ আছে। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে পেয়ালা নিয়ে গেলাম, দ্বিতীয় ব্যক্তিও পেয়ালা থেকে পেট পুরাইয়া দুধ পান করছে, কিন্তু দুধের থেকে এক ফোঁটা দুধও কমে নাই। আমি তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, চতুর্থ ব্যক্তির কাছে নিয়ে গেলাম। এরকম করতে করতে সুফার সবাইকে আমি দুধ পান করাইলাম, কিন্তু আল্লাহর কসমে এক ফোঁটা দুধও পেয়ালার থেকে কমে নাই। এবার আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম। নবী বললেন, আবু হুরায়রা পান করো, আমি অনেক ক্ষুধার্ত। আমি প্রথম চুমুকে পেটকে পুরা করিয়া ফেলাইলাম। আমি আমার পেয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটের মধ্যে জায়গা নাই। বলেন, না, আবারও পান করো। আমি আবারও দ্বিতীয়বার পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। ফেরত দেওয়ার পরে নবী বলেন, আবারও পান করেন। বললাম, ইয়া নবী আল্লাহ, জায়গা নাই। বলেন, আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা বললেন, আমার পেট উঁচা হয়ে গেছে, আমি দুধ পান করতে তোমার পেট উঁচা হয়ে গেছে। এরপর আমি পেয়ালা ফেরত দিলাম, কিন্তু আল্লাহর কসমে এক ফোঁটা দুধ পেয়ালার থেকে কমে নাই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দুধ পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াতের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খেজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু খুঁতির মধ্যে দিয়া দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুঁতির থেকে বলছেন, খবরদার কখনো খেজুর গুনবা না, খেজুর দেখবা না, তুমি আস্তে আস্তে সেখান থেকে নিয়ে খেজুর খাইতে থাকবা। আবু হুরায়রা ফরমান, আমি সেখান থেকে খাজুর নিয়ে খাইতে থাকতাম, কিন্তু আল্লাহর কসম কখনো খাজুর কমতো না। একদিন কেন জানে কিসের জন্য কার জন্য আমি যখনই গুনিয়া ফেলাইছি, এরপরে আর খাজুর বাড়তো না, খাজুর শেষ হয়ে গেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের মধ্যে হাত দিলে দুধের থেকে ফোয়ারা শুরু হয়ে যাইতো, খেজুরের মধ্যে হাত দিলে খেজুর বাড়তে থাকতো, কমতো না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গাছের মধ্যে খাজুর নাই, সেই গাছের মধ্যে লাড়া দিলে ঝপঝপ করে খেজুরে পড়তো। সেই নবীর উম্মত ও কপাল পোড়ার দলেরা, সেই নবীকে মোহাব্বত করবা না, তোমার চেয়ে আমার চেয়ে বড় কপাল পোড়ার কেউ হইতে পারে না। তুমি কি দেখো নাই তোমার আমার নবী তোমার জন্য আমার জন্য কত ত্যাগ করছে? ত্যাগের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আমার নবী তোমার জন্য আমার জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আমার নবী তোমার আমার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। তোমার আমার জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার জন্য উহুদের ময়দানে দান শহীদ করিয়া ফেলাইছে। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য খন্দকের ময়দানে 2টা পাথর পেটের মধ্যে বাঁধছেন। আল্লাহ রে, আমার মাওলা রে, সেই নবীর ভালোবাসা তোমার মধ্যে আমার মধ্যে নাই, সেই নবীর মোহাব্বত নাই, সেই নবীর আশিক তুমি এবং আমি হইতেই পারলাম না।
বলতে পারে হুজুর আমরা তো সবাই নবীর আশিক, নবীর পাগল। বাবারে নবীর আশিক কিভাবে হবে? আল্লাহ নবী নিজেই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে পালন করবে তারা আমাকেই মহব্বত করছে, আমার মহব্বতের কারণে সুন্নাত পালন করছে, আমাকে ভালোবাসার কারণে সুন্নাতকে ধরছে। আমাকে মহব্বত না করলে সুন্নাত পালন করতো না। আর যারা আমার সুন্নাত পালন করছে তারা আমাকেই মহব্বত করছে। আর যারা আমাকে মহব্বত করবে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ দুনিয়ার পাগলের দলেরা, যারা দুনিয়ার লিডারদেরকে মানছো, যারা দুনিয়ার লিডারদেরকে নেতা মানছো, আমার নবীকে লিডার মানো নাই, নেতা মানো নাই, কিয়ামতের মাঠে তোমার নেতারা কোথায় যাবে? কে তোমাকে সুপারিশ করবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মানবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নামাজের পরে আমরা যখন মসজিদে নামলাম, এক ব্যক্তি প্রশ্ন, ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের জন্য প্রস্তুত করো। কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? ওই ব্যক্তি বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন কিয়ামতের জন্য ঢের নামাজ কামাই করতে পারি নাই, রোজার সওয়াবের পাহাড় করতে পারি নাই, না কোন নেকের পাওয়ার আমার কাছে আছে, পাহাড় আমার কাছে আছে। তবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একটা জিনিস কামাই করছি, আল্লাহ আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, আমি তোমাকে নেতা মানছি। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মুহাব্বত করবে সে তার সাথী হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে কার্ল মার্কস, মাউসুদুন আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, জিয়াউর রহমান শেখ সাহেবের সাহেব, বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার, অমুক তমুক, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আমার নবীকে নেতা মানবা, আমার নবীকে মুহাব্বত করবা, উলামায়ে কেরামকে নেতা মানবা, মুহাব্বত করবা, কিয়ামতের মাঝে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। আল্লাহর নবী এবং উলামায়ে কেরাম যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ নাফরমানের দলেরা, কিয়ামতের ময়দান খুবই মারাত্মক। দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হইয়া গেল, কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছো, কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছো, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আসো কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করি, একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখি। আজকে দুনিয়াতে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালে ফেলা দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া দেয়া দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়াত মাথার বুর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উৎপেতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাড়ি না। আল্লাহ পাক কালামে পাক মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
ওইদিকে জাহান্নাম গুরিম গুলো আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে